একবারে বাস্তব দেখতে পাবেন তাকিয়ে যে আপনার ছেলে খেতে বসেছে, আপনার বোনের ছেলে খেতে বসেছে, আপনার মা মাছের মাথাটা বড় টুকরাটা আপনার বোনের ছেলেকে দিয়ে দিল, আপনার ছেলেকে দিল না। আপনি এখন দেখবেন যে সবচেয়ে খারাপ মানুষ দেখছি এই গ্রামে আমার মা। অন্য কেউ খাওয়ালে আমার ছেলেকে মাছের মাথাটা দিত, কিন্তু আমার মা তো দিল না। আপনি যে 5,000 টাকা দিয়েছেন আম্মা আপনি খাওয়া করবেন, 500 টাকায় দিচ্ছি খাবেন, আপনি খবর নিয়ে দেখেন আপনার মা কখন আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। যা করে সবই উল্টা, এ কথাই ঠিক। তারপরে মুখ খুলতে পাবেন না, যা করছে করতে দিতে হবে, আপনি মুখ খুলতে পাবেন না, মুখ বন্ধ করে রাখতে হবে। তার নাম ধৈর্য, তার নাম বাপ মাকে মেনে নেওয়া। বউ যা বলছে সব ঠিকই বলছে, কিন্তু মায়ের বিরুদ্ধে বলছে। কথা ঠিক আছে বউয়ের, কিন্তু কথা মায়ের বিরুদ্ধে আছে, এটাই মা বলেছে। এরপরেও বউয়ের কথা শোনা যাবে না। বউয়ের কথা শুনলে মায়ের সম্মান রক্ষা করা যাবে না, এটাই চূড়ান্ত। অতএব বউয়ের কথা শুনে বউয়ের উপরে খেপে যেতে হবে না, বউকে মারতেও হবে না। বউকে চট করে জানি তালাকের কথা বলেন নাই, তোকে 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এইভাবে বলেন কেন? এটা তো বেকায়দা হয়ে গেল। মন খারাপ হলে 2-1 লাঠি মারবেন, কিন্তু তালাক শব্দ জানি ব্যবহার করেন না। ও তো হাতছাড়া হয়ে গেল না, তালাক শব্দ ব্যবহার করবেন না। অবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো। নিকট আত্মীয়কে, আত্মীয় কিন্তু নিজ ভাই। বিহাই সাহেব আত্মীয়, তবে দূর থেকে এসেছে, ও নিকট না, নিকট হচ্ছে নিজ ভাই। ভাই কিন্তু ভিন্ন সদস্য। চাঁপাইনবাবগঞ্জে বলে ভাই ভাই ঠাঁই ঠাঁই। দেখেন আপনারা দুই ভাই, আপনি ইনকাম করেন না, আপনার বউ নিয়ে খান, আপনার ভাই ইনকাম করে তার বউ নিয়ে খায়। কই, দুইজনের টাকা দিয়ে খুব কমই হয় কিছু। কুরবানিটাও ভাগের টাকা দিয়ে বলছে তোমার আর আমার 2টা মিলে, আর আব্বার মিলে 3টা মিলে 1টা। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে ভাই, যার সাথে টিকে থাকা খুবই কঠিন। আমার চোখের সামনে আমি দেখেছি 2 ভাই গন্ডগোল লেগেছে, খুব গন্ডগোল লেগে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। এর নাম ভাই, এর সাথে টিকে থাকা খুব কঠিন। আপনার বড় ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে, আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, এ কথাই ঠিক। ভুল আপনার বড় ভাইয়ের, আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, এ কথাই ঠিক, এটাই নীতি। আপনি মনে কিছু নিয়েন না, 24 ঘন্টার মধ্যে আপনি আপনার ভাইয়ের হাত ধরে ক্ষমা নিবেন, এটাই জরুরি। নাহলে অযথা ইবাদত করছেন, কিছু হয় না। রাগারাগি করে এভাবে চলে কোনো লাভ নেই।